আমার মা এবং বোনদের ইজ্জতে যারা হাত দিবে, হুকুম দিয়ে যাচ্ছি ওই হাত ভেঙে চুরমার করে দিবেন। মামলা যদি হয় বলে দিবেন রাশেদ প্রধানের নামে মামলা করতে। আমি হুকুম দিয়ে গেলাম, এই অঞ্চলে আমার মা এবং বোনদের নির্বাচনী প্রচারণায় যে বাধা দিতে আসবে, যে ইজ্জতে হাত দিবে, ওই হাতকে ওই তাৎক্ষণিকভাবে ভেঙে চুরমার করে দেবেন। মামলা হলে আমার নামে হবে, আপনারা নিশ্চিন্তে থাকেন। ফ্যামিলি কার্ডের নামে মা বোনদের সম্মান দিতে চায়, আর ক্ষমতায় যাওয়ার আগেই মা বোনের জামা কাপড় ধরে টানাটানি শুরু করে। এই সন্ত্রাসী ক্ষমতালোভীদের হাতে বাংলার মানুষ আগামী 12 তারিখ ভোট দিবে না, তাদের জন্য লাল কার্ড। ওই লন্ডন থেকে এক নতুন মুফতি সাহেব এসেছে, জানেন তো বোধহয় আপনারা। আসার পরে উনি নির্ধারণ করে দিতে চায় কারা মুসলমান থাকবে, কারা থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সারা বছর একই রূপে জীবন যাপন করে। ভোটের আগে সে আলাদা করে মাথায় টুপি দেয় না। ভোটের আগে ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তার মধ্যে পাটি বিছিয়ে নামাজ পড়তে নামে না, ফটো সেশন করতে। বাংলাদেশ জামাতে ইসলামী 365টা দিন যেভাবে আল্লাহর হুকুম মেনে চলা দরকার সেভাবেই চলে। ভোটের জন্য আলাদা করে নতুন কোনো নাটক তাদের করতে হয় না। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দর কাছে মুসলমান সম্প্রদায় যেরকম সম্মানিত, তারা হিন্দু সম্প্রদায়কেও একইভাবে সম্মান প্রদর্শন করে। অতএব জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার লোভে নতুন করে যারা এই নাটক শুরু করেছেন, তাদেরকে 12 তারিখে লাল কার্ড প্রদর্শন করতে হবে। 12 তারিখ ইমানদারির সাথে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে পরবর্তী 5 বছর আমার এলাকার মানুষ, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার বোনেরা, আমার মায়েরা শান্তিতে থাকতে পারবে। এই যে এই এলাকার থেকে ভোটে যিনি দাঁড়িয়েছেন, সুফি ভাই, চিনেন তো আপনারা নাকি? পরীক্ষিত নেতা, উড়ে এসে জুড়ে বসে নাই। অতীতেও আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। কোন দুর্নীতির রিপোর্ট আছে নাকি আমার ভাইয়ের নামে? 1 টাকা দুর্নীতির রিপোর্ট আছে? চাঁদাবাজির রিপোর্ট আছে? টেন্ডারবাজির রিপোর্ট আছে? মামলা বাণিজ্য করে নাকি লোকটা? করে না। এরকম একটা লোককে আপনারা সংসদে না নিয়ে কাকে নেবেন? আর কোনো মানুষ আছে? আমি এই দেবীগঞ্জ বোদা অঞ্চলে কোন প্রতিদ্বন্দ্বী খুঁজে পাই না সুফি ভাই ছাড়া। তো তাহলে 12 তারিখে কোন প্রতীকটায় ভোট দিব? আরো জোরে, সুফি ভাই, ইকবাল ভাই। ভোটটা সুফি ভাইকে দিবেন, কিন্তু মূল ভোটটা যাবে কার কাছে? এটা মাথায় রাখতে হবে। এবং স্পষ্ট ভাষায় আপনাদের জানিয়ে দিতে চাই, আগামী 12 তারিখ পঞ্চগড় 2 আসন দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। এর কোনো বিকল্প আমাদের হাতে নাই। ওই লন্ডনের মুফতি আসার পরে কি জানি কার্ড বিতরণ করছে, শুনেছেন নাকি আপনারা? কি বলে ফ্যামিলি কার্ড টার্ড দিবে। সেই ফ্যামিলি কার্ড ধরলাম ভুয়া না, যদি দেয়ও উনি এই কথাটা এখনো বলেন নাই যে ওই কার্ডের বিনিময়ে ওনার সন্ত্রাসীরা নতুন করে কত টাকা চাঁদা দাবি করবে। উনি এসে যুবক ভাইদের নাকি বেকার ভাতা দিতে চায়। আমার এই অঞ্চলে যুবক ভাইরা আছে নাকি? এখানে হাত তুলেন দেখি। আপনারা কি বেকার ভাতা চান নাকি কাজ চান? যুবক ভাইদের যারা পঙ্গু বানাতে চায়, ওই সকল সন্ত্রাসী এবং চাঁদাবাজদের জানিয়ে দিবেন, এই হাত পঙ্গু হওয়ার জন্য নয়, এই হাত কাজের জন্য। এই হাত প্রয়োজনে গর্জে
পারে এই হাত প্রতিবাদ করতে জানে, এই হাত প্রতিরোধ করতে জানে। অতএব এই হাতগুলোর জন্য বেকার ভাতা দরকার নাই। কি দরকার? কাজের দরকার। সুফি ভাই আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। সুফি ভাই যদি না পারে আমাকে ফোন দিয়ে আবারও সুফি ভাইকে নিয়ে মাঠে এসে দাঁড়াবো, দাঁড়ায় জবাবদিহিতা চাবো, কোথায় কাজ কোথায়। আমার এলাকা তো আমি ওয়াদা করে যাচ্ছি, সুফি ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে যাওয়ার সময় বলে দিতে চাই, সুফি ভাই ইনশাল্লাহ যে কোনো কাজের পরে আপনাদের কাছে জবাবদিহি করবে। সুফি ভাইয়ের মতো মানুষ 1 টাকা মারবে না, এটা বিশ্বাস রাখতে পারেন। বরং আমি বিশ্বাস করি সরকার থেকে যে সুযোগ সুবিধা আসবে, উনি একজন প্রখ্যাত ব্যবসায়ী মানুষ, ওই সুযোগ সুবিধা ওনার প্রয়োজন হবে না, উনি এলাকার জন্য সেটা বরাদ্দ করে দিবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমার এই অঞ্চলের মা বোন যারা আছে তাদের জন্য আপনাদের একটা দায়িত্ব আছে। দায়িত্বটা হচ্ছে ঘরে ঘরে আমার এই ছোট্ট বার্তাটা পৌঁছে দিবেন, পারবেন তো? আর ওই যে বিএনপির সন্ত্রাসী, আমি জানি না এই অঞ্চলে হচ্ছে কিনা, দেশের বিভিন্ন অঞ্চলে মা বোনদের গায়ে হাত দিচ্ছে, নির্বাচনী প্রচারণায় যেতে দিতে চাইছে না। এটা কি এই অঞ্চলেও ঘটেছে নাকি? আমার ছাত্র আর যুবক ভাইরা জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন করে নাই, রক্ত দেয় নাই? আমরা কি পঙ্গু হয়ে গেছি? আমার মা এবং বোনদের ইজ্জতে যারা হাত দিবে, হুকুম দিয়ে যাচ্ছি ওই হাত ভেঙে চুরমার করে দিবেন। মামলা যদি হয় বলে দিবেন রাশেদ প্রধানের নামে মামলা করতে। আমি হুকুম দিয়ে গেলাম, এই অঞ্চলে আমার মা এবং বোনদের নির্বাচনী প্রচারণায় যে বাধা দিতে আসবে, যে ইজ্জতে হাত দিবে, ওই হাতকে ওই তাৎক্ষণিকভাবে ভেঙে চুরমার করে দেবেন। মামলা হলে আমার নামে হবে, আপনারা নিশ্চিন্তে থাকেন। ফ্যামিলি কার্ডের নামে মা বোনদের সম্মান দিতে চায়, আর ক্ষমতায় যাওয়ার আগেই মা বোনের জামা কাপড় ধরে টানাটানি শুরু করে। এই সন্ত্রাসী ক্ষমতালোভীদের হাতে বাংলার মানুষ আগামী 12 তারিখ ভোট দিবে না, তাদের জন্য লাল কার্ড। অতএব 12 তারিখ প্রথমে ইমানদারির দায়িত্ব কি? গণভোট। গণভোটে 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 তারপর তো একটা মানুষ নির্বাচন করতে হবে নাকি? আমরা সুফি ভাইকে দায়িত্বটা দিতে পারি? সুফি ভাইয়ের মার্কাটা তো মনে আছে, মার্কাটা কি? আরো জোরে ইনশাআল্লাহ 12 তারিখ হয়ে যাবে। আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, তাও অনেক কথা বলে ফেললাম। বাড়ির ছেলে তো ওই দূরের মানুষ আওয়াজ পৌঁছাবে না, ভাষণই হয়ে গেল। যদিও বলেছিলাম ভাষণ দিব না, ভাষণই হয়ে গেল। তো আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে কিন্তু আমি ভালোবাসার দাবি রেখে গেছি, এবং আপনারা আমাকে ওয়াদা করেছেন, যেহেতু এটা আমার বাড়ি, এই বাড়ির প্রত্যেকটা ভোট গণভোটে হ্যাঁ হবে, প্রতীকে দাঁড়িপাল্লা হবে। ওয়াদা করছেন তো? 2 হাত তুলে ওয়াদা করেছেন। আর অত্র এলাকার সনাতন ধর্মী যারা রয়েছেন তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে যেতে চাই, সুফি ভাই ওইভাবে করে জাতপাত ভাগ করার মানুষ না। মুসলমানদের জন্য আলাদা, হিন্দুদের জন্য আলাদা। এটা সুফি ভাই, বাংলাদেশ জামাত ইসলামী, রাশেদ প্রধান, জাকপা কেউ বিশ্বাস করে না। ভোটের আগে আমাদের নতুন সাজ দিতে হয় না। সুফি ভাইকে নির্বাচনের আগে এসে টুপি পরেছে নাকি? সারা বছর তো এরকমই। নির্বাচনটা তো সামনে, আমি আমার টুপি পরার মতো ওনার মতো এত জ্ঞান নাই, যোগ্যতা নাই। আমি কি টুপি দিয়েছি? অনেকেই দেখি বলে ধর্ম ব্যবহার করা যাবে না, আর নির্বাচনের আগে এসে খুব ফটো সেশন করে। এই জাতীয় ভণ্ড, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা, মামলাবাজদেরকে আমরা 12 তারিখ সারা বাংলাদেশে বয়কট করব, ওয়াদা করেছি। পঞ্চগড়েও একই ফলাফল চাই।
আপনাদের হাতে সুফি ভাইকে তুলে দিয়ে যাচ্ছি। আমার এলাকাবাসী, আমার নিজ বাড়ির লোককে বলে দিয়ে যেতেছি, আমি এটা বিশ্বাস করি, এটা আমি সুফি ভাইকেও বলেছি, সুফি ভাই যদি এমপি হয় তাহলে রাশেদ প্রধান এমপি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার বাড়ির চাচারা, ভাইরা যারা আমাকে ভালোবাসেন, আল্লাহর ওয়াস্তে সুফি ভাইকে 12 তারিখ বিজয়ী করবেন ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। 12 তারিখের পর আসবো, তখন মন খুলে আবারও আড্ডা দিব, একসাথে খাওয়া দাওয়া করব, বিজয়ের মিছিল করব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।